কি হয়েছে এখানে? আর করেন না চাচা, এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে, সদাই নিছে, টাকা দিয়া টাকা বাস না, দুইজনে ধান্দা শুরু করছে। ও কয় ওর কাছে টাকা নাই, ও কয় ওর কাছে টাকা নাই। এরপর গেছে ভালো কথা, দুইজন আমার তরকারি নিয়ে মারামারি শুরু করছে। মারামারি করে সব তরকারি ভাঙ্গা তস করে ফেলাই। এখন আমার তরকারি টাকা দিব, নাহলে দুইটার একটাও ছাড়বো না। কি ব্যাপার নাদিয়া, জামাই তোরা সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়া করিস, বাইনা নিলাম, কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? কি ব্যাপার জামাই, তুমি তার তরকারি নষ্ট করছো, তার তরকারি কিনছো, দাম না দিয়ে কেন? আমার পকেট থেকে মানি ব্যাগ পকেট মানি নিয়ে গেছে। আর আমি পার্স নিয়ে আসছি, কিন্তু টাকা নিয়ে আসতে ভুলে গেছি। বুঝলা তো যাবি না, বুঝলার তো কোনো কারণ নাই। সারাটা দিন ঘরের মধ্যে যৌথ অ্যাকাউন্ট, যৌথ কাজ, এগুলো নিয়ে ঝগড়া করিস। সি 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 সি, এই ভরা বাজারের মধ্যে এত লোকজনের সামনে আমার মান ইজ্জত শেষ। এইসব আমি কি শুনলাম বৌমা? তুমি নাকি আমার ছেলেকে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করাও, বাসন মাজাও, কাপড় চোপড় ধোও, এত সাহস তোমার কি করে হয়? মা, আপনি আমার সাহসটাই দেখলেন, আপনার ছেলেকে দেখলেন না? আপনি জানেন সে কি করছে? এই বাসা ভাড়া অর্ধেক সে আমাকে দিয়ে দেয়াইছে, আমাকে বাজারে নিয়ে গেছে বাজার করানোর জন্য। জামাই, তুমি আমার মেয়েকে দিয়ে কেন এইসব কাজ করাও? কারণ আপনার মেয়ে আমাকে বলেছে যৌথ অ্যাকাউন্ট করতে, আমি যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের সবকিছু যৌথ হবে, কাজকর্ম, খরচ সব যৌথ। বুঝতে পারছি, এই যৌথ অ্যাকাউন্ট সব নষ্টের মূল। শাহিন, আর কোনো যৌথ অ্যাকাউন্ট থাকবে না। কালকে যৌথ অ্যাকাউন্ট ভেঙে ফেল। তোর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাই তুই ব্যবহার কর। এখন থেকে যৌথ অ্যাকাউন্ট বন্ধ। Your salary is credited by 80,000 টাকা। তার মানে শাহিন 80,000 টাকা বেতন পায়, ও তো আমাকে 40,000 টাকা পায়। ও নাদিয়া, এখানে একটা সাইন করে দাও তো। তুমি কয় টাকা বেতন পাও? তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। খবরদার, মিথ্যা কথা বলবা না। তুমি 80,000 টাকা স্যালারি পাও। এই একদম ফালতু কথা বলবা না। কে বলছে আমি 80,000 টাকা বেতন পাই? কে বলছে? যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে, তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। বলো, তুমি বেতন নিয়ে কেন আমাকে মিথ্যা কথা বলছো? ওই মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয়, এই জন্য। একদম চুপ করো। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও, তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো। তার মানে তো এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? ওই টাকা দিয়ে গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি, আর বাড়ির পাশে একটা জমি কিনছি। তাছাড়া প্রত্যেক মাসে তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। আচ্ছা, তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? কিন্তু এখন থেকে আমি সেটা হইতে দিব না। তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম, ভালো কোনো ড্রেস, অর্নামেন্টস কোনো কিছু কিনতাম না। কিন্তু এখন থেকে আমার যা মন চায় আমি তাই কিনবো, যেইখানে খুশি সেইখানে খরচ করবো, কারণ তোমার তো ইনকাম ভালো। আল্লাহ রে, কেন যে যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলাম, আমার কোনো কিছু আর গোপন থাকলো না, সবকিছু ফাঁস হয়ে গেল। কে যে যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে, পাই যাওয়ার খবর করে ছাড়তাম।